SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ছোট আলুর দম রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আলুগুলোকে ছাড়িয়ে দুকুচি করে কেটে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুগুলো গলে গিয়েছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা। একসঙ্গে ভালো করে নেড়ে নেব। টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। ভালো করে কষে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ আলুর দমের গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো ধরে না যায়। একসঙ্গে ভালো করে কষে নেব। মশলা কষার শেষের দিকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির দানা। ভালো করে মশলাটি একসঙ্গে কষে নিয়ে সিদ্ধ করে রাখা 1 কিলো মাপের আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবারও ভালো করে কষে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। ভালোভাবে আলুটিকে কষে নিচ্ছি। আলুটি কষা শেষের দিকে কড়াইতে আর জড়িয়ে যাচ্ছে না, তার মানে আলুটি কষা রেডি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 কিলো আলুর জন্য 200 গ্রাম জল দিয়ে দিয়েছি। বেশি ঝোল করব না। আলুগুলোর সঙ্গে জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর ঝোলটা গাঢ় হয়ে এসেছে অনেকটাই। এবার নামিয়ে নেব। গরম গরম ছোট আলুর দম পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকেই।